তামাম খুদি চমৎকার। তোমার হাতে রূপে গড়া বিশাল জগৎটার তুমি শ্রেষ্ঠ রূপকার। তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। আল্লাহ তোমার সৃষ্টি তামাম। على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে দিনের কথাবার্তা বলা এবং শোনার তৌফিক এবং সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করলেন। আমরা সেই মহান মালিকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা কঠিন মুসিবতের দিনে বিপদের কালে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত সুস্থ শরীর আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সবথেকে বড় ইবাদত আল্লাহর হুকুম নামাজ। এই হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইরা মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসতেছেন সকলে দয়া করে মাস্ক ব্যবহার করে মসজিদে আসবেন। যারা মসজিদে আসতেছেন জুমার নামাজ আদায় করার জন্য সকলকে আমি আহ্বান করতেছি, আপনারা দয়া করে সকলেই মাস্ক ব্যবহার করে মসজিদে আসবেন। কেউ মাস্ক ব্যবহার না করে মসজিদে আসবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের বুঝ দান করেছেন, দিনের পর থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান প্রভুর দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিয়ামত পায়া, শুকরিয়া আদায় করতে হবে কি পায়া? নিয়ামত পায়া। নিয়ামতের শুকরিয়া যখন আল্লাহ তাআলা কোনো বান্দা আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। আপনি একটা খাবার খাইতেছেন, সুন্দর একটা ফল, এই ফলটা দেখবেন অনেক সময় অনেক ফল ভিতরে গিয়ে চোকা লাগে, অনেকটা মিষ্টি লাগে। আপনি যখন খাইতেছেন সুন্দর একটা মিষ্টি ফল, তখন আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ। শুকরিয়া যখন আদায় করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাবারের ভিতরে নিয়ামত দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বান্দা এই মুহূর্তে হাসপাতালের ভিতরে আছে। কালকে আসতেছিলাম, আসার পথে ফেরির ভিতরে উঠছি, তিনটেই অ্যাম্বুলেন্স উঠছে আপনার ফেরির ভিতরে। তার ভিতরে একটা মেয়ে বাচ্চা দেখলাম 8-9 বছর বয়স হবে। পুরো শরীর নীল হয়ে গেছে, দম বের হয়ে যাইতেছে। হাসপাতাল মানে আপনার গাড়ির ভিতরেই বাপ মা দুজনে খুব কান্নাকাটি করতেছে। গেলাম, দেখলাম। আসলে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের থেকে তো আমাদেরকে শরীর সুস্থ রাখছে, এই জন্য যে এটা একটা আল্লাহ তাআলার নিয়ামত। তাই যখন আল্লাহর বান্দা কোনো এই শরীর সুস্থ আছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখছো। আল্লাহ তাআলা তার এই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন। আর যখন আমরা আল্লাহ না শুকরিয়া আদায় করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে আমার নিয়ামত খাইলি, আমার নিয়ামত বর্জন করলি, আমার নিয়ামত তোর শরীরের ভিতরে আছে, তারপরে তুই আমার শুকরিয়া আদায় করলি রে, যা আমি তোর কাছ থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাব। আর দুনিয়ার থেকে যাওয়ার পরে কঠিন আযাবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব তোমার জন্য আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি। এই জন্য সবসময় সর্ব অবস্থায়, যেই অবস্থায় থাকি না কেন, আমার কি করার দরকার? শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
কোন আল্লাহর বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই নিয়ামতকে তাৎক্ষণিকভাবে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিই। আর যদি কোনো বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে আবার ওই নিয়ামতকে ছিনাই নিয়ে যায়। নিয়ামত দিচ্ছে আল্লাহ, এটা খাওয়ার পর আমি ফল গাছ লাগাইছিলাম, এই জন্য কি সুন্দর গাছ লাগাইছিলাম, এই জন্য সুন্দর ফল পাইছি। তুমি সুন্দর ফল গাছ লাগাও নাই, দুজনে আম গাছ লাগাইছি, কিন্তু আমি লাগাইছি তোর থেকে ভালো গাছ। আমি আনছিলাম 100 টাকা দিয়ে কিনে, তুই 50 টাকা দিয়ে কিনে আনছিলি, এই জন্য তোরটা চুকা হয়েছে। আল্লাহ শুকরিয়া করলো না। আর বান্দা যখন আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা নিয়ামত, ওই নিয়ামতকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাইতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বেশি কথাবার্তা বলতেন। জলিল কদর একজন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা শরীয়ত দান করেছিলেন। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে যাইতেছেন, একটা লোক তার কাপড়ে তার পরনে কোনো কাপড় ছিল না, শুধু একটা কাপড় তার লজ্জাস্থানকে ঢেকে আসে। এই লোকটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাইলেন। এই লোকটা চিন্তা করলেন, এই মুহূর্তে মুসা হয়তো আল্লাহর দরবারে যাইতেছে, আমি মুসার কাছে আমার একটু হাজতের কথা কিছু বলে দিই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ভাই মুসা রে, তুমি তো আল্লাহর দরবারে যাইতেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দরখাস্ত পেশ করতে চাই, কিন্তু আমার দ্বারা তো আল্লাহর কাছে এই দরখাস্ত পেশ করা সম্ভব নয়। যেহেতু আপনি একজন নবী, আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলতে চাইতেছেন, আপনি আপনার কথা শেষ হওয়ার পরে আপনি আমার কথা একটু জিজ্ঞাসা করেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চাইতেছি। দেখেন আমার শরীরের অবস্থা কি, আমার শরীরে কোথাও কোনো কাপড় নাই, শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার একটা কাপড় আছে। আমি আল্লাহ তাআলার কাছে কিছু নিয়ামত চাইতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কিছু কাপড়ের ব্যবস্থা করে দিই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন সামনে আর একজন লোক, ভদ্রলোকের সঙ্গে দেখা। মুসাকে জিজ্ঞাসা করলেন, ভাই মুসা রে, তুমি তো আল্লাহর দরবারে যাইতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক টাকা পয়সা ধন দৌলত দিয়েছে, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ধন দৌলতের হিসাব নিজে রাখতে পারতেছি না, আল্লাহর কাছে একটু যাও, আল্লাহ আমার ধন সম্পদ কয় যেন কমাই দেয়, কেমন করে কমাইবে এইটা আপনি একটু আল্লাহর দরবারের থেকে আপনি আপনার আল্লাহর কাছ থেকে একটু জেনে আসছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহর দরবারে দূর পাহাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা শেষ করে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসতেছেন, আর পিছনের দিকে একটু চিন্তা করতেছেন, আমি কি জিজ্ঞাসা করব কি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, তোমার ভিতরে কি যেন তুমি লুকাইতেছো, কি যেন তুমি জিজ্ঞাসা করবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আপনার কাছে দুইটা প্রশ্ন আছে। একজন লোক তার ধন সম্পত্তি কমানোর চেষ্টা করতেছে, আর একজন লোক তার জন্য কিছু কাপড়ের ব্যবস্থা করতে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকি দিলেন, মুসা রে, যেই লোকটা কাপড়ের দরকার ওই লোকটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে বলবে, আর যেই লোকটা তার ধন সম্পত্তি কমাইতে চায় সে যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের না শুকরিয়া আদায় করে, সে যেন আর কখনো আমার শুকরিয়া আদায় না করে, আর উঁচু স্থানে খাবার খাইবে, মাটিতে যেই খাবারটা পড়ে যাবে ওটা যেন তুলে আর কোনোদিন না খায়। এই দুইটা আমলের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পত্তি কমাইয়া দিব। এক নম্বর আমল, উঁচু জায়গায় খানা খাইবে, নিজেই যেই খানাটা পড়ে যাবে ওইটা যেন আর তুলে না খায়। আর দ্বিতীয় আমল হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের না শুকরিয়া আদায় করবে। দুইটা আমল বলে দিলেন। দুইটা আমল হলো সম্পত্তি কমানোর আমল, একটা হলো না শুকরিয়া আদায় করা, আর দ্বিতীয়টা হলো আমরা খাবার খাই, যে খাবারটা আমাদের প্লেটের পাশ দিয়ে পড়ে যায় ওটা আমরা তুলে না খাওয়া। এই দুইটা আমলের কারণে মানুষের কি রিজিক নষ্ট হয়ে যায়।
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে আসলেন, প্রথম ওই লোকটার সঙ্গে দেখা। ওই লোকটাকে বললেন, ভাই হে মুসা রে, তোমার কাছে যে দরখাস্ত করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার এই দরখাস্তটা কি পেশ করেছিলে কিনা? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ভাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমার এই কথাকে উল্লেখ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা আমল করতে বলেছে, দুইটা কাজ করতে বলেছে। যদি তুমি দুইটা কাজ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পত্তি কমাইয়া দিবে। প্রথম নম্বর হলো, তুমি সর্ব অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাশুকরিয়া আদায় করবা। সর্ব অবস্থায় কি? আল্লাহর নাশুকরিয়া আদায় করবা। দ্বিতীয় নম্বর হলো, যে খাবার তুমি খাইবা, খাবার খাওয়ার পরে প্লেটের পাশ থেকে যে খাবারটা পড়ে যাবে, ওই খাবারটা জীবনে কোনোদিন আর তুলে আর তুমি খাইবা না। এই দুইটা আমল যদি তুমি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পত্তি, তোমার রিজিক কি দিবে? কমাইয়া দিবে। ওই লোকটা আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে কন্দন করা শুরু করে দিয়েছে আর বলে, রব্বুল আলামিন আমি এই দুইটা আমল জীবনে কোনোদিন করতে পারবো না। প্রথম নম্বরে, আমি তোমার নাশুকরিয়া জীবনে কোনোদিন করতে পারবো না। আমার জীবন চলে যায় যাক, কিন্তু আমি তোমার নাশুকরিয়া আদায় করতে পারবো না। আর রসুলের যেই সুন্নাত আমলটা, এই সুন্নাত আমল আমি জীবনে কোনোদিন ছাড়তে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বে আওয়াজ দিয়ে মুসা আলাইহিস সালামকে ডাকতে বলেন, মুসা রে, ওই লোকটাকে জানিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পত্তি জীবনে কোনোদিন কমাইবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর ভিতরে, বুখারী শরীফের বর্ণনার ভিতরে আসছে, বনি ইসরাইলের লোকের ভিতরে তিনটা লোক ছিল, তিনটা লোকের তিনটা রোগ ছিল। তিনটা লোকের তিনটা রোগ ছিল। একটা লোকের রোগ ছিল শরীরে পচন ধরে গেছে, যাদেরকে আমরা কুষ্ঠরোগী বলি। আর একটা রোগী ছিল, তার দুইটা অন্ধ ছিল, চোখ দুইটা অন্ধ ছিল, সে কিছুই দেখতে পারতো না, জন্মে থেকেই সে অন্ধ। তৃতীয় নম্বর আর একটা লোক ছিল, তার জন্ম থেকে মাথায় কোনোদিন চুল ওঠে নাই। এই তিনটা লোক আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা লোককে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে মানুষের ভেষ ধরে একজন ফেরেশতা ওই তিনটা লোকের কাছে পাঠাইলেন, যাও ওই তিনটা লোকের কাছে যাও, তাদের মনের চাহিদাটা কি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে, ভক্ষণ করার পরে একটু পরে বলি, এটা আমি অমুকের জন্য হয়েছে, এটা আমার এই জন্য হয়েছে, এটা আমার এই জন্য হয়েছে, এটা আমার বাপ দাদার তা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা মানুষরূপী ওই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ওই যে টাকওয়ালা, যে লোকটার জন্ম থেকে কোনোদিন মাথার চুল ওঠে নাই, এই লোকটাকে দেখলে মানুষ ঘৃণা করে, মানুষের কাছে যাইতে পারে না, মানুষের সঙ্গে চলাফেরা করতে পারে না, মানুষের পাশেও বসতে পারে না, মানুষরূপী ফেরেশতা। এবার ওই সর্বপ্রথম ওই টাকওয়ালা ব্যক্তির কাছে যে বলতেছেন, ভাই তোমার মনের চাহিদাটা কি, আমি একটু জানতে চাই। কয়, আমার মনের চাহিদা জানলে তোমার কি লাভ? কয়, না, দেহে আমি তোমাকে কিছু উপকার করতে পারি কিনা? কয়, আমার কোনো চাহিদা নাই, আমার মাত্র একটা চাহিদা হলো আমার জন্মে থেকে আমার মাথার চুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার এই টাকওয়ালা চুলকে ভালো করে দিত, যদি এই টাকওয়ালা মাথার মধ্যে যদি চুল গজাইতো, মানুষের কাছে আমি যাইতাম, মানুষ আমাকে ঘৃণা করতো না। মানুষ তো ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে ওই লোকটার মাথার পরে একটু হাত বোলাই দিলেন, সাথে সাথে ওই টাকওয়ালা মাথা দিয়ে সাথে সাথে চুল গজানো শুরু হয়ে গেল। আল্লাহ শুকরিয়া আদায় করলেন। এবার বলতেছেন, ভাই তোমার কাছে কোনো প্রাণী প্রিয় আছে কিনা? কোন প্রাণী তোমার কাছে সব থেকে বেশি প্রিয়? ভাই আমার কাছে সব থেকে উট প্রিয়, আমি উটকে বেশি পছন্দ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি একটা উট দিলেন, যেই উটটার পেটে বাচ্চা ছিল। আর ওই মানুষরূপী ফেরেশতা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এর ভিতরে বরকত দান করুক। ওই লোকটা চলে গেলেন। এবার চলে গেলেন কুষ্ঠরোগীর কাছে। মানুষরূপী ফেরেশতা ডাকতে বলেন, ভাই তোমার মনের কোনো চাহিদা আছে কিনা? কয়, আমার একটাই চাহিদা, আমার শরীর ভালো হয়ে যাক, আমার শরীর দিয়ে গন্ধ জোর হয়, মানুষ আমার কাছে আসে না, আমি মানুষের কাছে যাইতে পারি না, আমার শরীরে পচন ধরে গেছে,
আমার শরীরের মাংস পচে গলে পড়ে যাইতেছে, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, মানুষ আমার কাছে আসতে চায় না, আমার মন চায় আমার এই শরীরটা ভালো হয়ে যাক, আর কোনো আকাঙ্ক্ষা নাই আমার। মানুষরূপী ফেরেশতা বিসমিল্লাহ বলে তার শরীরে হাত বোলাই দিলেন, সাথে সাথে নতুন চামড়া গজানো শুরু করে দিলে, নতুন চামড়া বের হয়ে গেছে, তার শরীর একদম কি আগের থেকে অনেক ভালো হয়ে গেল। এবার ডাকতে বলে, ভাই তোমার কাছে কোনো চাহিদা আছে কিনা? কয় হ্যাঁ, আমার একটা গরুর দরকার, যেহেতু আমার কোনো কিছু নাই, আমার একটা গরু হলে আমি একটু ব্যবসা বাণিজ্য করে খাইতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা গাভিনী উট, যার পেটে বাচ্চা ছিল, এই গাভিনী গাই তাকে দান করে দিলেন। আর ফেরেশতা দোয়া করলেন, রহমতের দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এর ভিতরে বরকত দান করুক। ফেরেশতার দোয়া। মানুষ নবী ফেরেশতা আবার 3 নম্বর ব্যক্তি, যার জন্ম থেকে 2 চোখ অন্ধ ছিল, ও দুনিয়া কি জিনিস এই কোনোদিন দেখে নাই। ওই লোকটার কাছে যে বলতেছেন, ভাই তোমার মনের কোনো চাহিদা আছে কিনা? কয় ভাই আমার একটাই চাহিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা কেমন করে বানাইলো আমার একটু দেখার ইচ্ছা। পৃথিবীটা কি গোল না না সাদা না কালা, এটা আমি জীবনে কোনোদিন দেখি নাই। হ্যাঁ, যে লোকটা জন্ম থেকে অন্ধ, পরে যদি কয় ভাই দুধ কি, ও দুধ কি চেনবে সাদা না কালা? ও কইতে পারবে? এই জন্য দুনিয়া কি জিনিস ওর কাছে, দুনিয়া দিন আর রাত সব সমান। এই জন্য যার চোখ আছে, চোখের শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ যে আমাদেরকে সব কিছু ভালো রেখে 2টি চোখও সুন্দর দান করলেন। আল্লাহর সৃষ্টি এই পৃথিবী আমরা দেখতে পারতেছি, চোখ দিয়ে সব কাজকর্ম আমরা করতেছি, দেখে দেখে, এটা আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার না? মানুষ রূপী ফেরেশতা ওই লোকটার চোখের পরে হাত বোলাই দিলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম অন্ধকে ভালো করে দিলে। সুবহানাল্লাহ। এবার ওই লোকটাকে ডাক দিয়ে বলে, ভাই তোমার মনের কোনো চাহিদা আছে কিনা? কয় হ্যাঁ, আমি একটু বকরি, আমার বেশি কিছু দরকার নেই, একটা বকরি হলে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা গর্ভবতী বকরি, যার পেটে বাচ্চা ছিল, দিয়ে দিলেন। আর তাদের জন্য দোয়া করলেন। অল্প দিনের ভিতরে 3 জনের সম্পত্তি, উট, গরু এবং বকরি, এই 3 জনের এই 3টি প্রাণী দ্বারা অনেক বড় একটা মাঠ ভরে গেল। আল্লাহর বরকত, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিলেন। এই সম্পত্তির ভিতরে এমন বরকত দিলেন, অল্প দিনের ভিতরে সারা দুনিয়ার ভিতরে তারা 3 জনে ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হয়ে গেল। কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে ডাক দিয়ে বলেন, কারুন রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সম্পত্তি দান করেছে, ওই সম্পত্তি থেকে তুমি গরিব মিসকিনকে দান করো। আল্লাহ পাক তোমাকে দান করেছেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যেরকম ভাবে আল্লাহ তোমাকে ইহসান করেছে তুমিও মানুষের উপরে ইহসান করো। কারণ ডাক দিয়ে বলেন, মুসা রে, আমার সম্পত্তি থেকে তোমার নজর পড়ে গেছে, তোমার আল্লাহর নজর পড়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা রে, ওই লোকটা কারণ ওর কোনো কিছু ছিল না, আমি আল্লাহ তাআলা তাকে এরকম ভাবে সম্পত্তি দান করেছি, আর ও এখন বলতেছে ওটা নাকি তার বাপ দাদার সম্পত্তি। এমনি এমনি হয়েছে, আমার বেরেন খাটা এটা আমি অর্জন করেছি, আমি এই সম্পত্তির মালিক এমনি হয়েছে, আল্লাহ দিচ্ছে আমাকে এমনি, আমার বেরেন খাটাই আমি এই সম্পত্তির মালিক হয়েছি, এটা আমার বাপ দাদার সম্পত্তি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার রিকোয়েস্ট করার পরে কারণ একই কথা বললেন, এটা আমার বাপ দাদার সম্পত্তি, আমার বেরেনের কারণে আমি অর্জন করেছি, এটা আল্লাহ আমাকে দেয় নাই, এমনিতে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে গজব নাজিল করলেন। আল্লাহ শুকরিয়া আদায় না করার কারণে কারণকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গজব নাজিল করলেন তার উপরে, কিয়ামত পর্যন্ত তার সমস্ত সম্পত্তি এবং সারা পৃথিবী তার মাথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3 লোকটার সম্পত্তি অনেক হয়ে গেছে, অনেক বড় লোক হয়ে গেছে, এখন আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে না, সম্পত্তির মালিক হয়ে গেছে, এখন মানুষকে মানুষ মনে করে না। আরে আমি যে একজন গরিব মানুষ ছিলাম, এটা নিজের কথা ভুলে গেছে, পিছনের কথা ভুলে গেছে, এখন আমি অনেক সম্পত্তির মালিক, বাংলাদেশের 1 নম্বর ধনীর ভিতরে 1 নম্বর ধনী আমি আর কাকে, আমি যে পিছনে কি ছিলাম এটা আমার দরকার নেই, 4 দোকানের মালিক ছিলাম নাকি আমি কুলি ছিলাম, এটা আমার পিছনে চলে গেছে, এখন আমি কি এটাই দেখো।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, পিছনে তোমার জিনিস চিন্তা করে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়াইয়া দিব। এবার যখন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করে দিল এরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ওই যে ফেরেশতা প্রথম মানুষ রূপে আসছিল, ওই মানুষ রূপে আগে যেই মানুষ রূপে আসছিল ওই আকৃতিতে ওই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই তিনজনের কাছে পাঠাইলেন ওদেরকে পরীক্ষা করার জন্য। প্রথম নম্বর এই ফেরেশতা আসলেন আগের শুরুতে, প্রথম যে শুরুতে আসছিল, যাতে কি এরা চিনতে পারে। মানে উদ্দেশ্য হলো এটা যে এই তিনজন যেন এই লোকটাকে চিনতে পারে, এই জন্য প্রথম শুরুতে আসছিল। ফেরেশতা প্রথম ওই টাকওয়ালার কাছে গেছে, যেই জন্মের থেকে টাক তার মাথায় চুল উঠতো না, আর কোনো সম্পত্তি তো ছিলই না। ওই লোকটার কাছে যাই বলতেছেন, ভাই আমি একজন মুসাফির, আমি অনেক দূর থেকে সফর করে আসছি, আমার সমস্ত সামানপাতি সব শেষ হয়ে গেছে, এখন আমি যে বাড়ি যাইবো আমার পকেটে একটা টাকাও নাই, আমার গাড়ি ভাড়াও নাই, পথ খরচ না, পেটের ক্ষুধা, আপনি দয়া করে আমাকে যদি কিছু দান করতেন তাহলে আমি আমার গন্তব্য স্থানে পৌঁছে যাইতাম, আমার ক্ষুধা নিবারণ করতে পারতাম। এই লোকটা ওই লোকটার দিকে তাকিয়ে বলতেছেন, ভাই তোমাকে দেওয়ার মতন কোনো কিছু আমার কাছে নাই, তোমাকে যে দেব তোমার দেওয়ার মতন কোনো কিছু আমার কাছে নেই। এবার ফেরেশতা ডাক দিয়ে বল, ভাই তোমাকে তো চিনা চিনা বলা হয়, কয় না আমি তোমাকে চিনি না। কয় মনে করে দেখো তুমি আমাকে চেনো কিনা, কয় না আমি তোমাকে চিনি না। কয় ভাই তুমি কি কোনোদিন টাকওয়ালা ছিলে না, কয় না জীবনে কোনোদিন টাকওয়ালা ছিলাম না, জন্মের থেকে আমার মাথায় এরকম সুন্দর চুল গজাইছে, জন্মের থেকে আমি এই চেহারা নিয়ে দুনিয়া আসছি। ভাই ভাই না, একটু স্মরণ করে দেখো, করে দেখেছি আমি আগে এরকম ছিলাম, এখনো এরকম আছি। আল্লাহ শুকরিয়া আদায় করলো না, না শুকরিয়া আদায় করলো। ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে ডাক দিবে, রব্বুল আলামিন এই লোকটা আল্লাহ আপনার না শুকরিয়া আদায় করলো, আপনি দয়া করে পূর্বে যেই অবস্থায় এই লোকটা ছিল ওই লোকটাকে পূর্বের অবস্থায় আপনি বানিয়ে দিন। আল্লাহর ফেরেশতার দোয়া কবুল হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা দোয়া করতে দেরি আছে, সম্পত্তি সব মরে একদম সারকার হয়ে গেল, সাথে সাথে তার এই যে মাথা চুল ভরা ছিল, চুল ভরা আবার কি টাক পড়ে গেছে। এখন আল্লাহকে ডাকতেছে, আল্লাহ গো আমার অন্যায় হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন, আর হবে না, একবার চান্স, আর হবে না। আল্লাহর ফেরেশতা দ্বিতীয় লোকটার কাছে চলে গেল। দ্বিতীয় লোকটা যেই লোকটার শরীরে ছিল পচন ধরেছিল, দুর্গন্ধ ছিল, মানুষের কাছে যাইতে পারতো না, ওই লোকটার অনেক সম্পত্তি হয়ে গেছে। ওই লোকটার কাছে যাই বলতেছে, ভাই আমি মুসাফির, অনেক দূর থেকে আসছি, আমার সম্পত্তি সব শেষ হয়ে গেছে, আমার পেটে ক্ষুধা। এরকম প্রথম ব্যক্তির কাছে যা বলছিল ওরকমই বলছি। ভাই আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন, আপনাকে তো আমার চিনা মনে হইতেছে, আমি মনে হয় আপনাকে চিনি। ওই লোকটা বলে, ভাই আমি তো তোমাকে চিনি না। কোথায় দেখছো তুমি আমাকে? বড় লোক দেখলে মনে চাই যে তোমার চিনা চিনা মনে হয় না, বড় লোক হয়ে গেছি, এখন বড় লোক দেখলে তোমার চিনা চিনা মনে হইতেছে কিছু নেয়ার জন্য, মানে খারাপ ব্যবহার যত আছে সব করে দিয়েছে, বাড়ির থেকে বের করে দিয়েছে। কয় তোমাকে দেওয়ার মতন কোনো কিছু নাই, আমার গ্রামে আমার এলাকায় কত মানুষ আছে দেওয়ার মতো। তো ভাই আমি তোমাকে চিনি। কয় আমি তোমাকে চিনি না। ভাই তুমি কি, তোমার শরীর কি পচন ছিল না, তোমার শরীরে কি দুর্গন্ধ বেরোইতো না, মানুষের কাছে যাইতে না, মানুষ তোমার কাছে আসতো না, এরকম কি তুমি কোনোদিন ছিলে না? তাই না, আমি কোনোদিন ছিলাম না, জন্মের থেকেই আমি এরকম সুন্দর শরীর নিয়ে বের হয়েছি। আল্লাহর নাশুকরিয়া আদায় করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা দোয়া করলেন, রব্বুল আলামিন এই লোকটা আপনার নাশুকরিয়া আদায় করলো, এই লোকটা পূর্বে যে অবস্থায় ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই লোকটা পূর্বে যে অবস্থায় ছিল আপনি পূর্বের অবস্থায় তাকে ফিরিয়ে দিন। দোয়া করতে দেরি আছে, আর দোয়া কবুল হতে দেরি হলো না, সাথে সাথে সম্পত্তি সব ধ্বংস হয়ে গেল। আর ওই লোকটা যেরকম আগে পচন ছিল, শরীরে পচন ছিল, পুজ বেরোইতো, রক্ত বেরোইতো, মানুষ দুর্গন্ধের কারণে মানুষ কাছে যাইতো না, আগের মতন শরীর ওরকম হয়ে গেছে। এখন কয় ভাই আমার অন্যায় হয়ে গেছে, আমি তোমাকে চিনি। আর কাজ হবে না। আল্লাহর মানুষ রূপে এই ফেরেশতা তৃতীয় ওই যে অন্ধ, জন্মের থেকে অন্ধ ছিল, ওই লোকটার কাছে যাওয়ার পরে ওই লোকটার কাছে হাজতের কথা বলছে, ভাই আমি একজন মুসাফির, আপনি যদি আমাকে একটা বকরি দিতেন
তাহলে আপনার ওই বকরি বিক্রি করিয়া আমার হাজতটা পূরণ করতে পারতাম, আমার গন্তব্য স্থানে আমি যাইতে পারতাম। এবার অন্ধ লোকটা ওই লোকটার চেহারার দিকে তাকাইলে বলতে, ভাই তোমাকে তো আমার চিনা মনে হইতেছে, তুমি নাকি আমার চোখটা অন্ধ চোখকে ভালো করে দিয়েছিলে, আমার মনে আছে, আমি তোমাকে ভুলি নাই, অনেক দিন যাব তোমাকে আমি খুঁজতেছি, কিন্তু আমি তোমাকে কোনোদিন কোথাও পাই নাই, পৃথিবী অনেক জায়গায় খুঁজেছি কিন্তু তোমাকে আমি পাই নাই, এখন তোমাকে আমি পেয়েছি। ভাই এই সম্পত্তি যা কিছু তুমি আমাকে দেখতেছো সব কিছু তোমার কারণে আমি পেয়েছি, আজকে তোমার এই সম্পত্তির তোমার কারণে আমি সম্পত্তি পেয়েছি, এই সম্পত্তি থেকে যদি তুমি সব সম্পত্তি নিয়ে যাও আমার কোনো আফসোস নাই, আমার জন্য তুমি যদি রাখতে চাও রাখতে পারো, না রাখতে চাও না রাখতে পারো, কোনো আফসোস নাই, সব কিছু নিয়ে যাইতে পারো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, তোমার কারণে আমার অন্ধ চক্ষু ফিরে পেয়েছিলাম। এবার এই মানুষ রূপী ফেরেশতা ডাক দিয়ে বলেন, ভাই আমি তো সাধারণ কোনো মানুষ নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা, তোমাদের এই তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। তোমাদের এই দুইজন পরীক্ষায় ফেল করেছে, তারা নাশুকরিয়া আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার পূর্বের অবস্থায় ফিরে দিয়েছে, আর তুমি শুকরিয়া আদায় করেছো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিয়েছে। এই জন্য ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত পে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। কিন্তু আমরা তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না, হ্যাঁ নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে যাইতেছেন, আল্লাহর দরবারে গিয়ে যাওয়ার সময় পশু পাখিদের সাথে দেখা, ওই সময় খুব মানে বৃষ্টির কোনো খোঁজ নাই, রৌদ্রের কারণে মাটি ফেটে মানে হয়ে গেছে, মানে পানির কোনো খোঁজ নেই। এখন সারা পৃথিবী যদি এরকম হয়, কোথাও পানি নাই, এটা আপনাকে এলাকায় টিউবওয়েল আছে বা বিভিন্ন জিনিস আছে, পানির ব্যবস্থা আছে, এটা যদি না থাকে একদিন পানি কিনে খাইবেন, পরের দিন কয়দিন পানি কিনে খাইবেন, পানি নাই, তখন কি করবেন? এরকম ভাবে অনেক সময় আগে বৃষ্টির কারণে মানুষ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দাও, কারণ জমিনে ধান লাগানো হয়েছে, ধান পুড়ে যাইতেছে, যদি ধান পুড়ে যায় তাহলে আমরা কি খাইব? এই জন্য আল্লাহ মানুষের কাছে কি মানুষ আল্লাহর কাছে কি চাইতো? বৃষ্টি চাইতো, আল্লাহ তুমি বৃষ্টি দাও। তো এরকম ভাবে মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে যাইতেছেন, মানুষে জিজ্ঞাসা করলেন যে মুসা রে, আল্লাহর কাছ থেকে একটু জেনে আসো যে আল্লাহ বৃষ্টি আমাদেরকে কবে দিবি, পশু পাখিগুলো সব মারা যাইতেছে পানির কারণে। মুসা আলাইহিস সালাতু সালাম ফিরে আসছে, এবার পশু পাখি সকলে জিজ্ঞাসা করলেন যে ভাই মুসা, আল্লাহর দরবারে গিয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পানির ব্যবস্থা হয়েছে কিনা, বা কবে কয় মাস পরে দুনিয়ায় বৃষ্টি হবে, আমরা একটু জানতে চাই। মুসা আলাইহিস সালাতু সালাম প্রথমে লজ্জাতে কিছু বলতে চাই না, এখন পানির দরকার, আপনাকে যদি কয় 6 মাস পরে পানি দেব, আপনি কি বাঁচবেন? মুসা আলাইহিস সালাতু সালাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে 6 মাস পরে আল্লাহর পক্ষ থেকে পানি আসবে। এই 6 মাসের কথা শোনার পরে সমস্ত প্রাণীগুলো আল্লাহ শুকরিয়া আদায় করা শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির যখন শুরু করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নিয়ামতের ভান্ডারের ভিতরে কি ঢেউ খেলা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওইখানে উপস্থিত, এখনো 10 মিনিটের সময় হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওইখানে দাঁড়িয়ে আছেন, আল্লাহর পক্ষ থেকে ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেছে, সাথে সাথে সারা পৃথিবী বৃষ্টির পানিতে তুফান হয়ে গেছে, সব জায়গায় পানিতে পানি কেন হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, রব্বুল আলামিন এই মুহূর্তে আপনার কাছে আসলাম, আপনার কাছ থেকে আমি জেনে আসলাম 6 মাসের আগে কোনো আসমান থেকে বৃষ্টি হবে না। আমি এখানে 6 মাস কেন, 6 ঘন্টা এখনো হয় নাই, অল্প সময়ের ভিতরে আপনার পক্ষ থেকে বৃষ্টি আসলো, আপনি কি মিথ্যা কথা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা রে, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না, কিন্তু আমার
প্রাণীগুলো যখন আমার এই 6 মাসের কথা শোনার কারণে আমার শুকরিয়া আদায় করা শুরু করে দিয়েছে, আমার জিকির করা শুরু করে দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়ামতকে আর ঠেকাইয়ে রাখতে পারলাম না। নিয়ামতের বাঁধ ভেঙে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করবো তো সকলে ইনশাআল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করবেন সর্ব অবস্থায়। যে অবস্থায় আছেন, অ্যাক্সিডেন্ট করছেন, মরেন নাই এখনো, হাসপাতালে, ভাই কেমন আছেন? না ভালো নাই। রাস্তাতে হাঁটতেছেন, একজন জিজ্ঞেস করে ভাই কেমন আছে, কয় না ভালো নাই। এটা কি শুকরিয়া হলো? হ্যাঁ, এটা কি শুকরিয়া হলো? অনেকেই বলে না ভালো নাই। যে অবস্থায় থাকি না কেন কি করতে হবে? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা অনেকেই জানি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এত কিছুর পরও আলহামদুলিল্লাহ? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি তো এখনো মরে যাই নাই, আমি এখনো মরে যাই নাই। ভীমরুল ছিলেন, ভীমরুল, যে বললা হলুদ বর্ণের একটা পোক আছে, ওটা কামড়াইলে গেলাম অনেক যন্ত্রণা দেয়। এর থেকে আর একটা আছে, এক মাথা কালো আর এক মাথা কি একটু কালারিং আছে আর কি, ওটা আরো বেশি বিষাক্ত। এক লোকটাকে প্রত্যেক দিন 1000 ভীমরুলে কামড়াইতেছে, প্রতিদিন 1000 ভীমরুলে কি কামড়াইতেছে। তার শরীর ফুলে গেছে, যন্ত্রণা। আর একজন জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিতাবের ভিতরে আসছে প্রত্যেক দিন এই ভীমরুল গুলো আপনাকে কি এরকম ভাবে কামড়াইতেছে, আর আপনি কোন আলহামদুলিল্লাহ? হ্যাঁ। কয় বছর ধরে কামড়াইতেছে? 30 বছর না 40 বছর ধরে কামড়াইতেছে, আর তাও বলতেছে কি আলহামদুলিল্লাহ। কারণ এই কারণে আলহামদুলিল্লাহ বললাম, এই 30 বছরের ভিতরে আমার একটা সেকেন্ডও আল্লাহ পাক রব্বুল আলামিনের চিকিৎসা আমি কাটাই নাই। মানে আল্লাহর নাম ব্যতীত আমার এক সেকেন্ডও কি, আমি যদি ঘুমাই থাকতাম তা আল্লাহর নাম তো নইতে পারতাম না। এই ভীমরুল গুলো কামড়াইতেছে, আমার ঘুম হয় না, আর আমি আল্লাহকে ডাকতেছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাই সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু বললাম শুনলাম আমল করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।